তিন চোর গেছে এক ব্যক্তির গ্যান্ডারি খেতে। কি খেত? গ্যান্ডারি তো আপনারা অবশ্যই ছিলেন, ঢাকার মানুষ তো গ্যান্ডারি বলে। অন্যান্য জায়গাতে অনেক নাম আছে, বাংলাদেশে বহু জায়গাতে বহুত নাম। কেউ গ্যান্ডারি বলে, এখানে ঢাকাতে বলে, কেউ আখ বলে, কেউ উক বলে, কেউ কুশার বলে, কেউ কুশারি বলে, কেউ আরো বিভিন্ন নামে ডাকে। তো যাক, এখন এই গ্যান্ডারি খেতে তিন চোর গেছে। এই তিন চোরের মধ্যে একটা হয়েছে ইহুদি, একটা হয়েছে হিন্দু, আর একটা হয়েছে মুসলমান। তিনটা সারা রাত গ্যান্ডারি খাইতে খাইতে সকালেও বইয়া খাওয়াতে গেছে। ফজরের নামাজের পরে মালিক গেছে দেখবার জন্য, গিয়ে দেখে মাশাআল্লাহ তিনজন বইয়া খাইতে আছে। মালিক কয়জন? চোর কয়টা? এখন তিনটারে যদি একসাথে পিটানি শুরু করে তাহলে মালিক পিঠ বাঁচাইতে পারবে? এই জন্য খুব বুদ্ধি করছে, এমন ভাবে তাদের সাথে একটা মিল দিছে যেন তারা বুঝে যে আমাদের সাথে তেমন দুর্ব্যবহার হবে না। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে জানতে পারছে একটা ইহুদি, একটা হিন্দু আর একটা মুসলমান। তো সে মনে মনে চিন্তা করে তিনটারে একসাথে করা যাবে না, একটা একটা করে যদি করা যায় তাহলে তিনটারই পিটানো যাবে, নিজের পিঠও বাঁচানো যাবে। তো লাঠি আনার জন্য তো বাড়িতে যাওয়া লাগে না, খেতেই তো লাঠি আছে। আমার কথা কয় না, খেতেই তো লাঠি আছে। প্রথমেই লাঠি একটা নিয়ে প্রথমে গিয়ে ধরছে হিন্দুটারে। তুই আমার খেতে গ্যান্ডারি খাইতে আইলে কোন সাহসে? সে তো মুসলমান, আমার জাতি ভাই, এক দুইটা খাইতেই পারে। সে ইহুদি, আহলে কিতাব। আহলে কিতাব, কারণ তার ধর্মটা নবীর মাধ্যমে আইছিল, আসমানি কিতাবও আছে, কিতাবওয়ালা। তো দুজনে না দুইটা গ্যান্ডারি খাইলো। তুই হিন্দু বেটা, মালু বেটা, আইলে কোন সাহসে আমার খেতে খাইতে? এই কয়ে শুরু করছে ফিটা। এখন যে দুইটা, এই দুইটা একটা আরেকটার দিকে ছায় আর ফিটা লাগ, আমরা তোর কিছু বলবে না। এখন একজন কিন্তু সাইজ হয়েছে, এখন আর একটা হাতে নিয়ে গিয়ে ধরছে ইহুদিরে, ধরে গায় ইহুদির বাচ্চা, কোরআন নাজিল হওয়ার পরে তোর কিতাবের সব পাওয়ার শেষ। হে তো মুসলমান, আমার ভাই, সে দুই চারটা গ্যান্ডারি খাইতেই পারে, তুই আসলে কেমন করে সাহস করে? এরও ইচ্ছা মতো বিড়াইছে। মুসলমান মনে মনে কয় এখন আর আমারে আর কি বলবে, আমি তো মুসলমান। এবার ইটারও ফিরছে। সর্বশেষ আর একটা হাতে নিয়ে মুসলমানের কলারে ধরে কয়, এটা তোর বাবার ক্ষেত। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এটা কি তোর বাবার ক্ষেত? এই বলে এটারও সাইজ করছে। এবার দেখেন, এই তিনজন যে ধর্মেরই হোক, এই মুহূর্তে যেই কাজে এসেছিল, এই কাজে তো তিনজন এক দলের। প্রথমটাকে ধরলেই যদি বাকি দুইটা বলতো এখানে অন্য কোনো কিছু চলবে না, আমরা তিনজন চুরি করতে আইছি, চুরের দল এক দল, অতএব একজনের উপরে হামলা হলে আমরা বাকিরা কিন্তু বরদাস্ত করবো না, আমরাও হাতে লাঠি নেব। তাহলে ওই বাকি দুইজন কেন? সেও একলাও মায়ের খাইতো না, কেহই মায়ের খাইতো না। আমার বন্ধুরা, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ায় ওই ইহুদিরা, খ্রিস্টানেরা তারা অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্র করে এক একটা মুসলমান দেশের উপরে হামলা করে আর অন্যদেরকে সান্ত্বনা দিয়ে রাখে, যার কারণে আফগানিস্তানে মারছে, ইরাকে মারছে, সিরিয়ায় মারছে, ফিলিস্তিনিদেরকেও মারতে আছে। আমার বন্ধুরা, যদি প্রথম দিনেই মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিয়ে বসতে পারতাম যে কেন আমার ভাই মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে জমি, জবাব দাও, না হয় আমরাও কিন্তু তাদের পক্ষে ময়দানে নামবো, তাহলে আমার মনে হয় ইরাক আর ফিলিস্তিনের দশা আজকে এত করুণ পরিণত হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। তাই আসুন, ফিলিস্তিনের মুসলমান শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান থাকবে, সে আমার ভাই মুসলমান, সে আমার বোন মুসলমান। অতএব যে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হলে আমরা নীরব বসে থাকতে পারি না, নীরব বসে থাকবো। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আমি কথা লম্বা করতে চাই না, আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, উলামায়ে কেরামের এই মিলন মেলা আর আপনাদের তাওহীদ জনতার আপামর জনসাধারণের মিলন মেলা, এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন প্রতি বছরের ন্যায় এই বছর অনুষ্ঠিত হয়েছে। সামনের বছরগুলোতেও হওয়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, কে কে চান প্রতি বছর মাহফিল হোক? নারে তাকবীর,
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই মাহফিল চলবে, চলতে থাকবে। এই বছর বিভিন্ন কারণে এই মাহফিল কর্তৃপক্ষ আল মাদানী ফাউন্ডেশন তারা অত্যন্ত অত্যন্ত মানে কষ্টের ভিতর দিয়েও এই মাহফিল তারা পরিচালনা করে আসছে। অত্যন্ত কষ্টের ভিতর দিয়েও তারা মাহফিলকে বন্ধ করে নাই। মুহতারাম হাজিরিন, আমরা কি পারবো না তাদেরকে সামান্য একটু সহযোগিতা করতে?